আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব 50,000 শিং মাছ চাষের আয় ব্যয়ের হিসাব নিয়ে। 2025 সালে একবারে 50,000 শিং মাছ চাষের সঠিক আয় ব্যয়ের হিসাবটা আজকে পাবেন আপনারা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কীভাবে চাষ করবেন। মাত্র 10 শতক পুকুরে 100 মণ চাষ করা সম্ভব। 10 শতক পুকুরে 100 মণ শিং মাছ কীভাবে উৎপাদন করবেন এই বিষয়ে ভিডিও লাস্টে বলে দেব, তো ভিডিওটি দেখতে থাকুন। আর কারো ভালো মানের উন্নত জাতের শিং, ট্যাংরা, গুলশা, পাবদা এবং ভিয়েতনামি কই মাছের পোনা, হাইব্রিড মনুসেস তেলাপিয়া মাছের পোনা লাগলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা ত্রিশাল, ময়মনসিংহ। সারা বাংলাদেশে আমরা মাছ সেল দিয়ে থাকি। এবং কীভাবে চাষ করবেন, মাছ বিক্রি করার আগ পর্যন্তই চাষের পরামর্শ, পুকুর প্রস্তুতি থেকে ধরে খাবার কিভাবে দিবেন, যে কোনো রোগবালাই হলে কোন মেডিসিনটা কীভাবে ব্যবহার করবেন, সব পরামর্শ দিয়ে থাকি। তো 50,000 শিং মাছ চাষে যদি আপনি চাষে দেন, 10 শতক একটা পুকুর হলেই যথেষ্ট। 5-7 শতকেও করা সম্ভব যদি পানি আউটলাইন থাকে, পানি চেঞ্জ করতে পারেন মাছ বড় হলে, তাহলে 5-7 শতক বা 10 শতক পুকুর হলেই যথেষ্ট। তো 50,000 শিং মাছ চাষে দেওয়ার পর দেখা গেছে যদি আপনি সঠিক মাপ দিয়ে 50,000 শিং মাছ চাষে দেন, বিক্রি করা পর্যন্ত 5,000 মাছ গাড়তি হয়, 5-7 হাজার গাড়তি হয়। তো 45,000 মাছ যদি টিকে 14-15 কেজিতে আনেন, তাহলে আপনার 45,000 মাছ থেকে আপনার 3150 কেজি মাছ উৎপাদন হবে। ধরেন 3,000 কেজি মাছ যদি 14-15 কেজিতে আনেন, 50,000 মাছ চাষে দিলে 5,000 মাছ গাড়তি হবে। 45,000 মাছ থেকে আমি হিসাব করে দেখেছি 3150 কেজি মাছ হয়। তো 3,000 কেজি ধরলে আপনার প্রতি 1 কেজি মাছ উৎপাদনে খাবার লাগে 1200 গ্রাম। খাবারের যে রেট বর্তমানে 170 টাকা কেজি বা 100 টাকা কেজি। তো 1200 গ্রাম খাবারে মাছের পোনা কিনা সহ যে কিনা ওষুধ মানে টোটাল হিসাব হচ্ছে 140 থেকে 150 টাকা খরচ হয় 1 কেজি মাছ উৎপাদনে। তো 50,000 মাছ বর্তমানে ডেলিভারি চার্জ সহ এক রেটের পোনা যদি গ্রেডিং করে নিতে চান, ফিমেল মাছ বেশি থাকবে, এটা 1 টাকা পিস দাম পড়বে আপনার ক্রয় করতে। সারা বাংলাদেশে সেল দেওয়া হয়। তো 50,000 টাকা মাছ কিনা লাগলে মাছ কিনা খাবার সহ একটা টোটাল হিসাব করেছি আমরা, যারা চাষ করে চাষিদের কাছ থেকে হিসাব নিয়ে। আপনার প্রতি 1 কেজি মাছে 150 টাকা খরচ হলে 3,000 কেজি মাছ থেকে আপনার 4,50,000 টাকা খরচ হবে। তো 14-15 কেজির মাছের যে রেট বর্তমানে, আপনার পুকুর থেকে 300 টাকা কেজি নিয়ে যাবে ক্রয় করে ব্যাপারীরা। তো বিক্রি হবে 9 লক্ষ টাকা। তো এটা 10 শতক পুকুরে যথেষ্ট বা 7 শতক পুকুরে যথেষ্ট। পুকুরে গভীরতা যদি 7 ফিট 8 ফিট পানি থাকে, তাহলে আপনি চাষ করতে পারবেন। এঁটেল মাটি হলে সব থেকে ভালো হয়, বা বেলে দোআঁশ হলেও সমস্যা নেই। পুকুর শুকিয়ে পুকুর ভালো করে প্রস্তুত করতে হয়। পুকুরের তলায় চুন ব্যবহার করতে হয় শতাংশতে আধা কেজি। তারপর পুকুরে মই দিয়ে পানি ঢুকিয়ে, যদি নতুন পুকুর হয়, শতাংশ হারে 300 গ্রাম টিএসপি সার, 300 গ্রাম পাউডার নার্সারি বা ডুবা ফিট হলেও চলবে, 300 গ্রাম সরিষা খোল একত্রে মিশ্রণ করে ভিজিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হয়। তারপর মাছ ছাড়ার আগে অ্যাকোয়া4 বা জিওলাইট, বায়ো অ্যাকোয়া বা গ্যাসোনিল এইসব ওষুধ দিতে হয় গ্যাসের ডোজ করে। তারপর পুকুরে মাছ মজুত করতে পারবেন। খাবার দিতে হয় সন্ধ্যার পর একবেলা, আবার সকাল ভোরে একবেলা খাবার দিতে হয়। তো মাসিক পরিচর্যা হচ্ছে মাছ ছাড়ার পর প্রথম 15 দিন পর পর জীবাণুনাশক করবেন। 1 মাস 1.5 মাস চলে গেলে দেখা গেছে প্রথম দিন উকুননাশক করতে হয়, পরের দিন জীবাণুনাশক, একদিন গ্যাপ দিয়ে অ্যাকোয়া4 ব্যবহার করবেন। হ্যাঁ, একদিন পরে আপনি প্রোবায়োটিক করে দিবেন। এভাবে মাসিক পরিচর্যা 15 থেকে 20 দিন পর পর এই 4টা ওষুধ নিয়মিত ব্যবহার করতে হয়। খাবারের সাথে ভিটামিন সি, মাল্টিভিটামিন, এনজাইম বা মাঝে মাঝে লিভার কিডনির যে ওষুধগুলো আছে, আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনা নিলে বিস্তারিত ওষুধের নাম সহ, পিকচার সহ, কতটুকু কীভাবে দিবেন সব শিখিয়ে দেব। তো অবশ্যই 10 শতকে যদি আপনি 70-75 মণ 100 মণ মাছ উৎপাদন করতে চান, তাহলে পানির আউটলাইনের ব্যবস্থা রাখবেন। কারণ 70 মণ মাছ উৎপাদন করতেও 80-85 মণ খাবার লাগে। তো এত খাবার ছোটো পুকুরে দিলে দেখা যাচ্ছে পানি অনেক লুট হয়ে যায়, যার কারণে মাছ বড় হলে যখন খাবার বেশি দিবেন, পানি অবশ্যই একটু চেঞ্জ করতে হয় 1 দিন 2 দিন পর পর। সেজন্য নদীর পানি বা মোটরের পানি হলে আরও ভালো হয়। এরকম মোটর গেড়ে, বোরিং গেড়ে নেবেন, পানি ঢুকাবেন, আরেক আউটলাইন দিয়ে পানিটা বের করে দিবেন। বের করার যদি আউটলাইনের সিস্টেম না থাকে, তাহলে লতা পাইপ দিয়ে অন্য একটা মেশিন দিয়ে সিঁচে হলেও পানি ফেলে আবার নতুন পানি ঢুকিয়ে দিবেন।
তো আরও বিস্তারিত ভালো করে জানতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।